আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় চলে গেলাম। আসলে বাসায় থাকতে থাকতে খুবই অস্বস্তি লাগতেছে, মনে হচ্ছে যে না ডিপ্রেশনে ভুগতেছি। তো ওই দিন পরশুদিন বড় দুলাভাইয়ের এখানে গেলাম, পরে বলতেছিলাম দুলাভাইরে আফুনিরে যে চলো না বাহির থেকে ঘুরে আসি, ভালো লাগতেছে না। যেহেতু লিচুর সিজন এখন, বিজয়নগর যাই, বিজয়নগর থেকে ঘুরে আসি। তো দুলাভাই পরে রাজি হয়ে গেল। তো আজকে সকাল সকাল বের হয়ে গেলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের একজন পাইলট ভাই আছে, এই যে পাইলট ভাই, যেখানেই যাওয়া হয় না কেন ওনাকে বলা হয়। আগের দিন রাতে ফোন দিয়ে বলে দিলেই হয়, উনি কোথাও না করে না, সুন্দর করে যেখানেই বলবেন সেখানেই নিয়ে যায়। তো এই যে সকাল সকাল চোখে ঘুম নিয়ে বের হয়ে গেলাম প্রায় 6টার দিকে। আমাকে বড় ফোনই 5:30টায় ফোন দিয়ে জাগাই দিছে। তারপর আমি 15 মিনিটের ভিতরে ফ্রেশ হয়ে রেডি হয়ে ওর বাসায় চলে গেছি। ওর বাসা আমাদের বাসা থেকে বেশি দূরে না, মাত্র 30 সেকেন্ডের রাস্তা। তারপর আমি এই যে সুন্দর করে বের হয়ে গেলাম, খুবই ভালো লাগতেছিল। এত সকালটা আসলে সচরাচর পাওয়া যায় না, মানে আমার মধ্যে পাওয়া যায় না। আমি সকালে দেখা যায় ফজরের নামাজ পড়ে ঘুমাই পড়ি। তো দেখা যায় এত সকালে আমি ঘুম থেকে উঠি না, উঠতে উঠতে 9টা 10টা বেজে যায়। তো এই হিসেব করলে এত সুন্দর সকাল আসলে একটা পাওয়া যায় না। তো এটা হয়েছে আমাদের কোট্টাপাড়ার রাস্তা, যেটা সিলেটের রাস্তা বলা হয়। ওই যে ওইটা হয়েছে ঢাকার রাস্তা, এটা হয়েছে আমাদের সরাইলের রাস্তা, তারপর এটা হয়েছে সিলেটের রাস্তা। এই যে এখানে একটা গোল চত্বর আছে, এখান দিয়ে যে সিলেটের রাস্তাটা চলে যায়। তো সিলেটের রাস্তায় অনেক দিন যাওয়া হয় না, প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে। তো হঠাৎ করে দেখলাম যে ওমা এখানে রাস্তার কাজ চলতেছে। তো এখানে রাস্তার কাজ দেখে খুবই ভালো লাগতেছে। এখানে আমি ভেবেছিলাম 4 লেনের রাস্তা হবে, পরে বড় দুলাভাই বলতেছে যে না এখানে মনে হয় 6 লেনের রাস্তা হবে। তো যাই হোক, রাস্তা হয়ে গেলে খুবই ভালো লাগবে, সুন্দর লাগবে। এমনিতেও সিলেটের রাস্তাটা অনেক সুন্দর। তারপরে যে এটা হয়েছে আমাদের শাহবাজপুর ব্রিজ, মানে অনেক দিন এই রাস্তাটা দিয়ে যাওয়া হয় না, মিস করতেছিলাম, দেখে খুবই ভালো লাগতেছিল। আমাদের এই শাহবাজপুরের ব্রিজটা খুবই সুন্দর, খুবই ভালো লাগার একটা জায়গা। এটার নিচে হয়েছে তিতাস নদী। তারপর এই যে এখানে আমরা ইয়েতে চলে আসলাম চান্দুরা। চান্দুরা থেকে মানে এখানে একটা বিজয়নগরের রাস্তা আছে ভিতর দিয়ে, তারপরে যে বিজয়নগরের রাস্তা দিয়ে ঢুকে গেলাম। তো আউলিয়া বাজারটা বিজয়নগরেই পড়ছে। তা আমি কখনো যাইনি। তো এইখানে যাওয়ার পথে মাশাআল্লাহ এত পরিমাণ কাঁঠাল, মানে প্রতিটা বাড়িতে প্রতিটা জায়গাতে কাঁঠাল গাছ, আর কাঁঠালও ছোট ছোট গাছে এত পরিমাণে ধরছে মাশাআল্লাহ বলার মতো না। তারপরে এই যে দেখেন লিচু, লিচুও প্রতিটা বাড়িতে গাছ লাগায় রাখছে, এত সুন্দর মানে বাড়িগুলা, গাছগুলা, পরিবেশগুলো আমার খুবই ভালো লাগছে। তবে দুঃখের একটা বিষয়, আমি হাতে পেরে খেতে পারি না। ভাইয়াদের কাছে শুনছি ওরা বাগানে যায়, ওরা বাগান থেকে লিচু পাড়ে, তারপরে এখান খায়, তারপরে এখান কিনে নিয়ে আসে। আসলে আমাদের ওইরকম কোনো পরিচিত নাই, এই জন্য মানে বাজারে যেতে পারি, আরে সরি বাগানে যেতে পারি নাই। এই জন্য আসলে মানে বাগান থেকে পেড়ে খাওয়ার আফসোসটা রয়েই গেল। তারপরে এই যে অবশেষে আউলিয়া বাজারে চলে আসলাম, দেখেন মাশাল্লাহ কত সুন্দর সুন্দর লিচু, তাই না? তারপর আমরা সিএনজি থেকে নেমে গেছি। এই যে সিএনজি বড় বড় অটো, বড় ভরে ভরে ট্রাক ভরে ভরে নিয়ে যাইতেছে মানুষের বিভিন্ন জায়গাতে। তারপর আমরা একটু নামলাম, নামার পরে মানে হেঁটে হেঁটে দেখতেছিলাম কোথাও মানে কোন লিচুগুলো সুন্দর, বা কত বাজারটা কতখানি। আমরা পরে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মানে বাজারটা যতটুকু ছিল হাঁটা দিলাম, দিয়ে দেখলাম মাসাল্লাহ দেখেন পাইকাররা কত সুন্দর করে মানে নিতেছে। তারপরে এই যে মানে লিচুগুলো দেখলেই সকালবেলা কেন জানি একটা ভালো লাগা ফিল করতেছিল। আমি আসলে কখনো এখানে আসি নাই এত বছরের ভিতরে, এই ফার্স্টবার আসলাম, দেখে ভালো লাগছে। আমাদের বাসা থেকে বেশি দূরে না, মাত্র 1 ঘন্টা লাগে এখানে যাইতে। তো যাই হোক, যদি আমার মানে ভিডিওগুলা বিজয়নগরের বা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই মানে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। আর আমার ভিডিওটা মানে যারা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে দেখেন আমগুলা কত সুন্দর মাশাল্লাহ। এই আমগুলোও খুবই পছন্দের হয়েছিল, আমগুলা খুবই মানে দামি একটু বেশি ছিল, তারপরে ভালো ছিল। তারপর আমরা এখান থেকে বেশি নিই নাই, এখানে দামটা অনেক বেশি পরিমাণ ছিল, মানে আপনার 100 এরা 300 করে চাচ্ছে, 1 টাকাও কম দিবে না। তারপর আমরা বেশি নিই নাই, আমাদের বাসায় যেহেতু কেউ নাই আমাদের তারপর আমরা এখানে লিচু নিয়ে নিলাম। দুলাভাই খায় ট্রাই করতেছিল কেমন, বলতেছে